So great welcome back students again on Vidya Open Coaching YouTube channel. We are in physics session. GSA মানে জেনারেল সায়েন্সে কিন্তু আজকে আমরা ফিজিক্স নিয়ে চলে এসেছি। ফিজিক্সের কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, ফিজিক্সের যে টপিকগুলো আমরা পড়ি সেগুলো বেসিক থেকে পড়তে হবে কিনা বা কনসেপচুয়ালি পড়বো কিনা, এগুলো নিয়ে তোমাদের সবসময় কোয়েশ্চেন থেকে যায়। ওকে, তো আজকে আমি আনসারটা দিচ্ছি না তো বেসিক থেকে না কনসেপচুয়ালি, আমাদের মেথডিক্যালি পড়তে হবে, যাতে করে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের টার্গেটেড সিলেবাসটাকে শেষ করে খুব ইজিলি কোয়েশ্চেন আনসার সলভিং এর মেথড দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষায় সাকসেসটা আনতে পারি। তো সেটারই প্রচেষ্টা নিয়ে চলে এসেছি। চলো আজকে আমাদের এই ভিডিওটা চাই যে এক্ষুনি দেখা মাত্রই তোমরা শেয়ার করো, শুধু ভিউজ বাড়ানোর জন্য কিন্তু বলছি না। চাই যেই সব অ্যাসপিরেন্টসরা আছে যারা ফিজিক্স নিয়ে ভয় পায় বা বিভিন্ন ভিডিও শেষে এসে কমেন্ট করে যে ফিজিক্সে কোথা থেকে পড়বো, কিরম ভাবে পড়বো, তাদের কাছে মুশকিল আসান হয়ে আমাদের এই ভিডিওটা এসে গেছে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স দ্যাট আর ভেরি 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 ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম ফ্রম ফিজিক্স আর ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, second one is motion, third one is force, fourth one is gravitation, fifth is fluidity, sixth is light, seventh is sound, eighth is radioactivity and so on. তারপরে যেগুলো পড়ছে খুবই অল্প আছে, ঠিক আছে? তো আজকে আমরা এই তিনটে ক্লাস নিয়ে আসবো পর বা সিরিজ নিয়ে আসবো, যেখানে কিনা আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট খুব মেথডিক্যালি পড়বো বলেছি, মানে খুব অল্প বেসিক থিওরি পড়বো, বাকিটা প্রতিটা এক্সামে আসা কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের কাছে কনসেপ্টটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যাই না থাকে। তো চলো কথা না বাড়িয়ে ডিরেক্টলি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করি। তো আজকে যে টপিকটা আমরা চুজ করেছি সেটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক ইন ফিজিক্স, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ওকে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এই ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ক্ষেত্রে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ধর আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে একটা আলুর দোকানে দাঁড়িয়ে বললাম আমাকে 5 আলু দাও, 5 আলু দাও, তার মানে কিন্তু 5টা আলু দেবে না 5 কেজি দেবে না 500 গ্রাম দেবে, ও কিন্তু কিছু বুঝতে পারবে না। তার মানে দিস ইজ দ্য ম্যাগনিটিউড যেটা আমাদের প্রয়োজন কি অ্যামাউন্টটা বোঝানোর জন্য। এর সাথে কিন্তু একটা ইউনিট অবভিয়াসলি লাগাতে হবে, ইদার কেজি আর 5 গ্রাম আর 5টা বা 5 পিস এরকম লাগাতেই হবে। দ্যাট মিনস টু এক্সপ্রেস আ কোয়ান্টিটি অর মেজারমেন্ট উই নিড two quantity. তাহলে কি বললাম, for measurement we need two quantities. What is it? One is that magnitude বা the amount of the value and another one is unit. Okay, তো এটা থেকে আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এসছে। তো কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি কি মেজার করতে, সেগুলো তো আমরা কোয়েশ্চেন আনসার মোডে এই প্র্যাকটিস সেশন যে তিনটে পরপর আসতে চলেছে অন দ্য পার্টিকুলার চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, সেখানে করলেই আমাদের প্রিভিয়াস ইয়ার এগুলো সবকটাই কমন হয়ে মানে কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে একটু বেসিক জিনিস বলবো। দেয়ার আর টু কাইন্ডস অফ ইউনিট, ওয়ান ইজ ফান্ডামেন্টাল ইউনিট and another one is derived unit. ফান্ডামেন্টাল ইউনিটটা জেনারেলি এসআই সিস্টেমকে আমরা ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যেই ফেলি। সিস্টেম এসআই এর ফুল ফর্মটাও ভীষণ ইম্পর্টেন্ট, সিস্টেম দ্য ইন্টারন্যাশনালি, ঠিক আছে? সিস্টেম দ্য ইন্টারন্যাশনালি। আর একটা ইউনিট আমাদের হয়ে থাকে, সেটা কি, সেই মেথডটাকে, মানে এগুলো বেসিক্যালি টু এক্সপ্রেস দ্য ইউনিট, দিস আর অল দ্য মেথড। একটা এসআই গেল, আরেকটা হচ্ছে এমকেএস, মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর একটা এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড। Okay, all these are the abbreviation, যেটা বললাম এসআই মানে হচ্ছে সিস্টেম দ্য ইন্টারন্যাশনাল, এমকেএস মানে হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড and this is ফুট পাউন্ড সেকেন্ড। আর একটা হয় সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। Okay, all these are the full form of that particular abbreviation. এই ফান্ডামেন্টাল ইউনিট, দুটো বা তিনটে ফান্ডামেন্টাল ইউনিট ইউজ করে আমরা যেটা বানাই সেটাকে বলি ডিরাইভড ইউনিট। তার মানে we can say fundamental units are independent, মানে নিজেরাই নিজেদের মতো আছে। আর আমি দেখাবো কতগুলো খুব বেসিক 7টাই ফান্ডামেন্টাল ইউনিট হয়, সেখানে আমি দেখাচ্ছি। আর এই ফান্ডামেন্টাল ইউনিট গুলোর উপর ডিরাইভ বসেই কিন্তু আমরা যে ডিরাইভড ইউনিট গুলো বানিয়ে থাকি, ঠিক আছে? তো সেই ডিরাইভড ইউনিট গুলো কি কি, অনেকগুলো ডিরাইভড ইউনিট হয় যেগুলো কিনা বেসিক্যালি ডিপেন্ড করে আছে কার উপর, না ফান্ডামেন্টাল ইউনিটের উপর। দ্যাটস ওয়াই ডিরাইভড ইউনিট আর নোন অ্যাজ ডিপেন্ডেন্ট ইউনিট। ওকে, তো চলো খুব ইজিলি আমরা এখানে দেখে নেব যে কি কি ফান্ডামেন্টাল ইউনিটস হচ্ছে। তো স্টুডেন্টস আমি এক্ষুনি
তো স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ এক্ষুনি আমি বললাম এসআই সিস্টেম জেনারেলি আমরা বলতে পারি দ্যাট ইজ ফান্ডামেন্টাল ইউনিট। ওকে, তো 7টা ফান্ডামেন্টাল ইউনিট হয় এক্ষুনি বলেছি। দেখো এসআই থেকেই ফান্ডামেন্টাল ইউনিট, এইগুলো দিয়েই কিন্তু আমরা কি করি, ডিরাইভড ইউনিট করি। আমি দেখাবো ডিরাইভড ইউনিট করিও। তো এইটা আমরা আলোচনা করছি কি নিয়ে না, ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে। ফান্ডামেন্টাল ইউনিট নিয়ে আলোচনা করছি। এই ফান্ডামেন্টাল ইউনিটে দেখো সিডি মানে হচ্ছে ক্যান্ডেলা, এটা একটু লিখে নেই, এটা অনেকেই জানো না হয়তো। সিডি হচ্ছে ক্যান্ডেলা, যেটা আমরা লুমিনিয়াস ইন্টেন্সিটি, কতটা জোরে লুমিনিয়াস হচ্ছে সেটা কিন্তু বোঝানোর জন্য ইউজ করি। কে হচ্ছে কেলভিন, যেটা টেম্পারেচারের এসআই ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট। এম ফর মিটার, যেটা লেন্থের ফান্ডামেন্টাল ইউনিট। এস ফর সেকেন্ড, যেটা টাইমের ফান্ডামেন্টাল ইউনিট। কেজি ফর মাসের জন্য হচ্ছে আমার কেজি ফান্ডামেন্টাল ইউনিট। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কতটা অ্যামাউন্ট আছে সেটা বোঝানোর জন্য মোল। আর এ হচ্ছে অ্যাম্পিয়ার, ইলেকট্রিক কারেন্ট বোঝানো ফান্ডামেন্টাল ইউনিট। এই 7টা ফান্ডামেন্টাল ইউনিটকেই কিন্তু আমরা এসআই সিস্টেমে ইউজ করি আর ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে ইউজ করি। আর এই 7টা ফান্ডামেন্টাল ইউনিট দিয়েই কিন্তু আমরা ডিরাইভড ইউনিট বানিয়ে থাকি। তো চলো এরকমই দুটো ডিরাইভড ইউনিট বানানোর কিন্তু এক্ষুনি দেখবো। যেমন হচ্ছে ধরো ডেনসিটি। ডেনসিটি মানে কি জানি আমরা, মাস ইনটু ভলিউম। মাস ইনটু ভলিউম या মাস পার ভলিউম, মাস পার ভলিউম। ওকে, মাস বাই ভলিউম ইজ নোন অ্যাজ ডেনসিটি। মাস বোঝাতে কি ইউজ করি, কেজি। আর ভলিউম মানে কি জানি আমরা, মিটার ইনটু মিটার ইনটু মিটার, কারণ কি লেন্থ। ঠিক আছে, লেন্থ ব্রেথ আর হাইট দিয়ে ভলিউম আসে, লেন্থ ব্রেথ আর হাইট দিয়ে, তার মানে কেজি পার মিটার কিউব। দিস ইজ দ্য ইউনিট ফর ডেনসিটি। আর এটা আমি কি করলাম, দুটো ফান্ডামেন্টাল ইউনিট, বেসিক্যালি ভলিউমটাও আমার ফান্ডামেন্টাল ইউনিট নয়, ডিরাইভড ইউনিট, যেহেতু মিটার 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 3টি ইউনিট অ্যাড করে এসেছে, মানে ইনটু করে এসেছে। লেন্থের ইউনিট ফান্ডামেন্টাল ইউনিটকে ইউজ করে এখানে একটা ডিরাইভড, সেখান থেকে আরেকটা ডিরাইভড হলো, মাসটা ছিল ফান্ডামেন্টাল। ঠিক আছে, তার মানে ফান্ডামেন্টাল ইউনিটকে ইউজ করে কিন্তু আমরা কি করছি, ডেনসিটি ডিরাইভড ইউনিট বার করলাম। সেরকম ভাবে স্পিডও করতে পারি। স্পিড ইকুয়ালস আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। স্যার তোমাদের ম্যাথস এটা নিশ্চয়ই পড়িয়েই থাকবে। ওকে, তো ডিস্টেন্সটা আমরা কি দিয়ে, লেন্থ দিয়ে মেজার করে, মানে মিটার, আর টাইম হচ্ছে সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড ইজ দ্য ইউনিট ফর স্পিড। এটাও কিন্তু আমরা ইউজিং ফান্ডামেন্টাল ইউনিট এটা বার করতে পারলাম। ঠিক আছে, তার মানে ফান্ডামেন্টাল ইউনিট বার করে কিন্তু খুব ইজিলি, মানে ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে কিন্তু খুব ইজিলি উই ক্যান মেক দ্য ডিরাইভড ইউনিট। সো আমার মনে হয় যে ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিটের মধ্যে যে বেসিক কনসেপ্ট ছিল সেটা তোমাদের ক্লিয়ার হলো। তো চলো এবার নেক্সট পোর্শনে আসা যাক। সো স্টুডেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল ইউনিটস অফ লেন্থ, এগুলোর কনভার্সন কিন্তু পরীক্ষায় খুবই আসে। তো এটা আমরা বিভিন্ন যখন কোয়েশ্চেন মানে এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তখন তো অবভিয়াসলি এটা নিয়ে আলোচনা করবই। তার আগে আমরা কি করছি, একটু জাস্ট এই কনভার্সন গুলো পড়েও রাখছি। অ্যাংস্ট্রম, যা দেখে এ মাথার উপরে এরকম একটা ডিগ্রি সাইন, সেটার কনভার্সন মিটারে কি হয়, 10 to the power minus মিটার, 10 to the power minus 10 মিটার। ওকে, ন্যানোমিটার nm, স্মল n স্মল m, 10 to the power minus 9 মিটার। ওকে, নেক্সট ইজ মাইক্রোমিটার। মাইক্রোমিটার সিম্বলও পেয়ে যাচ্ছ, আর 10 to the power minus 6 মিটার যখন আমরা কনভার্সন করছি। মিলিমিটার, স্মল m 10 to the power minus 3 মিটার। সেন্টিমিটার cm, 10 to the power minus 2 মিটার। কিলোমিটার 10 to the power 3, এটা কিন্তু শুধু 3 প্লাস 3 মিটার। ওকে, আমরা এখানে 6টা দেখলাম, এক্ষুনি আরো 6টা কনভার্সন, মোটামুটি যে কটা হয় 12টা 14টা কনভার্সন কিন্তু আমরা আগেই পড়ে নিলাম। এবার কোয়েশ্চেনে যখন প্র্যাকটিসে আসবে তখনও পড়বো। ওকে, লার্ন করে নিও, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। চলো এক্ষুনি বাকি 6টা নিয়ে চলে আসি। নেক্সট যেটা আছে সে কটা দেখবো, বললাম আরো 6টা। টেরামিটার, 10 to the power plus 12 মিটার। ওকে, লাইট ইয়ার, লাইট ইয়ার ইজ অলসো আ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স। ওকে, বলে যে 1 light year is equals to 9.46 into 10 to the power 15 meter, বা approximately we can say 10 to the power 16 meter. Okay, 9.46 into 10 to the power 15 meter or 10 to the power 16 meter. Next, astronomical unit 1 AU, that measurement is 1.5 into 10 to the power 11 meter. Next is parsec. Parsec equals to 1 parsec equals to 3.26 light year or 3.083 into 10 to the power 16 meter. Meter আর light year দুটোরই conversion দেওয়া হয়ে গেছে। Mile, 1 mile equals to 1.6 kilometer and Fermi equals to 10 to the power minus 15 meter. 10 to the power minus 15 meter. ওকে, তো এখানেও আমরা আরো 6টা দেখে ফেললাম। এরপর আমরা যেই বলে ইউনিট অ্যান্ড মেজারমেন্টে ডিরেক্টলি 5টা আজকে প্র্যাকটিক্যাল, মানে হচ্ছে তোমার পি
প্রিভিয়াস ইয়ারে যা এসেছিল সেরকম 5টা কোয়েশ্চেনই দেখছি, নাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাকি কিছু কোয়েশ্চেন ইউনিট অ্যান্ড মেজারমেন্টের আগামী আরো দুটো সিরিজে দেখতে থাকবো, ঠিক আছে? তো যেটুকু থিওরি ছোট করে বলা ছিল সেইটুকুই বললাম, তার বেশি পড়ার খুব একটা প্রয়োজন নেই। ডিরেক্টলি আমরা প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, আর যা যা এমসিকিউ হয় এই চ্যাপ্টার থেকে সেগুলো নিয়ে আলোচনা করলে উই ক্যান সলভ easily all the coming upcoming question from that particular chapter, unit and measurement. তো চলো ওই 5টা প্রেজেন্টেশন মোডে কোয়েশ্চেন আনসার দেখে ফেলি। তো স্টুডেন্টস, তোমরা অলরেডি দেখলে যে আমাদের বেসিক কিছু কনসেপ্ট অ্যাবাউট ইউনিট অ্যান্ড মেজারমেন্ট আমরা বললাম। এবার কিন্তু আমরা যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব সেখানেও কিন্তু আমরা আরও অনেক থিওরি শিখতে পারবো। ওকে, তো চলো দেখে যাক ফার্স্ট কোয়েশ্চেন কি আসছে আমাদের। আজকে আমরা ফার্স্ট ক্লাসে আছি, যেখানে অল্প থিওরি আর বাকি 5টা এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি আমরা। ফার্স্ট আমাদের যেটা বলেছে, নিউটন মিটার ইজ আ ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি। ফার্স্ট অফ অল, নিউটন অ্যান্ড মিটার, আমরা জানি টর্কের আরেকটা নামও কিন্তু হয়, সেটা কি তোমরা কেউ জানো? মোমেন্ট অফ ফোর্স। টর্কে কিন্তু আমরা মোমেন্ট অফ ফোর্সও বলি। ওকে, মোমেন্ট অফ ফোর্স, যাকে কিনা আমরা এক্সপ্রেস করি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সও বলতে পারি। এই এস মানে হচ্ছে ডিস্টেন্স। এই টর্কটাকে আমরা জেনারেলি টাও বলে এই সাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটা কিনা টাও ইকুয়ালস টু দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য application point of the force and the axis of rotation. ওকে, তো একটু তার আগে ছোট্ট করে বলি, দ্যাট মোমেন্ট অফ ফোর্স বা টর্ক ইজ দ্য কারেক্ট আনসার ফর দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেন। আর এই টর্ক মানেই হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, আর একে আমরা আরেকটা নাম দিয়েও বলতে পারি, সেটা হচ্ছে কি না, হচ্ছে আমাদের টুইস্টিং ফোর্স। একে আমরা টুইস্টিং ফোর্সও বলি, যেই ফোর্সটা অ্যাপ্লাই করলে কোনো একটা বডি মুভ করতে পারে, মানে রোটেট করতে পারে বেসিক্যালি। ধর এটা একটা দরজা, ঠিক আছে, দরজাটার এই কর্নারে যে হ্যান্ডেল থাকে সেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট বা পাইভটেড পয়েন্ট, যেটার হেল্প নিয়ে এই দরজাটা সামনের দিকে আসে বা পেছনের দিকে যায়, ঠিক আছে। তো এটাকে আমরা বলি অ্যাক্সিস অফ রোটেশন। এটাকে আমরা বলি কি অ্যাক্সিস অফ রোটেশন। এইখান থেকে যে ডিস্টেন্সটা আছে, মানে এই অ্যাক্সিস অফ রোটেশন থেকে অ্যাপ্লিকেশন অফ ফোর্স যেখানে হচ্ছে তার মধ্যেকার যে ডিস্টেন্স আছে তাকে আমরা এস বলি। সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স of force from the point of rotation. যেখানে রোটেট হচ্ছে সেই পয়েন্ট থেকে অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সের যে ডিস্টেন্সটা, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। আর আমরা জানি ডিস্টেন্স এস দিয়ে রিপ্রেজেন্ট করছি মানে এর ইউনিট কি হবে? এসআই ইউনিট মিটার। ওকে, আর ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। সো দ্য নিউটন মিটার ইজ দ্য এসআই ইউনিট ফর টর্ক বা মোমেন্ট অফ ফোর্স বা টুইস্টিং ফোর্স। ওকে, তো আর এমনি নর্মাল ফোর্সের ইউনিট কি হয়? নিউটন। পাওয়ারের ইউনিট কি হয় আমরা জানি। ওকে, আর অ্যাক্সিলারেশনের কি হয়? অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আমরা হোয়াট ইজ টর্ক বা হোয়াট ইজ মোমেন্ট অফ ফোর্স বা হোয়াট ইজ টুইস্টিং ফোর্স সেগুলো কিন্তু জেনে নিলাম। নেক্সট আমাদের যেটা কোয়েশ্চেন আসছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এনার্জি? এসআই ইউনিট অফ এনার্জি ইজ জুল। এসআই ইউনিট অফ এনার্জি কি? জুল হয়। সো হোয়াট ইজ এনার্জি? দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। The capacity of doing work is known as আমাদের কি? The capacity of doing work is known as energy of the body. আর এটার এসআই ইউনিট হচ্ছে আমাদের জুল। আর এই সিজিএস ইউনিটটাও তোমরা একটু পড়ে রাখো, যদি অন্য কোনো কোয়েশ্চেনে আসে তো কাজে লাগবে। ইআরজি, আর্গ হচ্ছে এর সিজিএস ইউনিট। ওকে, আর আমরা জানি জেনারেলি কোনো কাজ করার ক্ষমতাকে কিন্তু আমরা মেকানিক্যাল এনার্জি বলে থাকি, তাই তো? চলো নেক্সট নাম্বার 3 কোয়েশ্চেন, which unit the potential difference across a cell is measured? কোন ইউনিটটা দিয়ে আমরা potential difference of a cell মেজার করি? ভোল্ট দিয়ে আমরা মেজার করি potential difference. What is the potential difference? যদি কোনো ইউনিট পজিটিভ চার্জ মানে ইউনিট মানে 1, আর পজিটিভ চার্জকে আমরা চার্জের ইউনিট কি?
কুলাম। তো 1 কুলাম চার্জকে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এ থেকে বি তে নিয়ে যেতে গেলে যেই পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, দিস ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন ফর পোটেনশিয়াল ডিফারেন্স? দ্য এনার্জি রিকোয়ার্ড বা দ্য ওয়ার্ক ডানও বলতে পারি, দ্য এনার্জি রিকোয়ার্ড অর দ্য ওয়ার্ক ডান টু ট্রান্সফার আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা ইউনিক পজিটিভ চার্জকে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ এনার্জি বা ওয়ার্ক ডান করতে হয়, দিস ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল ডিফারেন্স। এই পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। আর কি বললাম, একটা পোটেনশিয়াল ডিফারেন্সকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে, মানে একটা ইউনিট পজিটিভ চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেই পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, সো ভোল্ট ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই সি। ডাব্লিউ মানে কি, ওয়ার্ক, ওকে। সি লিখবো না, লিখি কিউ। কিউ মানে হচ্ছে আমার কি, চার্জ, ইউনিট পজিটিভ চার্জ। সো এই ভোল্টটা, ওয়ার্কের এসআই ইউনিট কি হবে? ওয়ার্কের এসআই ইউনিট কে জানো তোমরা? ওয়াট। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট? সরি, ওয়াট না, বলে ওয়ার্কের এসআই ইউনিট হচ্ছে আমার জুল, ওকে। আর চার্জের এসআই ইউনিট কি? কুলম। তাহলে জুল পার কুলম ইজ দ্য অ্যানাদার এক্সপ্রেশন টু রিপ্রেজেন্ট ভোল্ট। ভোল্ট ইকুয়ালস টু, উই ক্যান সে জুল পার কুলম অ্যাজ ওয়েল, ওকে। সো পোটেনশিয়াল ডিফারেন্সের আমরা কি পড়লাম? ডেফিনেশনও পড়লাম আর ডিরাইভেশনও কিন্তু পড়ে নিলাম, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কোথা থেকে এসছে, ওয়ার্ক বাই চার্জ। ডাব্লিউ বাই সি কে আমরা বলি, ডাব্লিউ বাই কিউ কে আমরা বলি পোটেনশিয়াল ডিফারেন্স, পি। পিডি মানে পোটেনশিয়াল ডিফারেন্স। ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের এসআই ইউনিট হচ্ছে আমার জুল, আর কিউ মানে হচ্ছে চার্জ, চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম। তো জুল পার কুলম ইজ নাথিং বাট ভোল্ট, ওকে, বা ভোল্টেজও বলতে পারি আমরা। নেক্সট হচ্ছে দ্য এসআই ইউনিট অফ পাওয়ার। দ্য এসআই ইউনিট অফ পাওয়ার, পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট, ওকে। পাওয়ারের এসআই ইউনিট কি হচ্ছে? ওয়ার্ক। হোয়াট ইজ পাওয়ার? পাওয়ারের ডেফিনেশন কিন্তু অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, ওকে। তো কি আমাদের হোয়াট ইজ পাওয়ার এটা পড়বার দরকার নেই, কি পড়বার দরকার? ইউনিটস অফ পাওয়ার পড়া খুব দরকার। এসআই ইউনিট হচ্ছে ওয়াট, আরেকটাও কিন্তু আমাদের ইউনিট হয় হর্স পাওয়ার। হর্স পাওয়ার যাকে বলে, হর্স পাওয়ার, 1 horsepower 1 HP is equals to হচ্ছে 746 জুল। 746 জুল না, ওয়াট, 746 ওয়াট। কারণ কি, ওয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার, ঠিক আছে। অ্যানাদার ইউনিট অফ পাওয়ার ইজ হর্স পাওয়ার অলসো, কিন্তু এটা আমাদের এসআই ইউনিট কিন্তু নয়, কিন্তু আমাদের এসআই ইউনিট নয় পাওয়ারের, বাট একটা ইউনিট হর্স পাওয়ার 1 HP, যার রিপ্রেজেন্টেশন বা কনভার্সন কি 746 ওয়াট। নেক্সট, which is the correct unit for astronomical unit? Light year. Light year is a example of astronomical unit. So what is light year? Light year is the amount, by definition of the light year we can say the distance travel by light in 1 year. 1 ইয়ারে লাইট যতটা ডিস্টেন্স ট্রাভেল করে তাকে কিন্তু আমরা কি বলি? লাইট ইয়ার বলে থাকি। দিস ইজ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স। হ্যাঁ, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স বলি একে আমরা। আর একটা জিনিসও বলে থাকি, এটা ভেরি লার্জ ইউনিট, ভেরি লার্জ ইউনিট, ওকে। একে আমরা কি বলি? অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স ইউনিটও বলি, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স ইউনিটও বলি। আর একটা জিনিস পড়ে রাখবো যে 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.46 ট্রিলিয়ন কিলোমিটার, ওকে। 9.46 ট্রিলিয়ন কিলোমিটার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বললাম কি, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স ইউনিটকে কে এক্সপ্রেস করবো বলে লাইট ইয়ার ইউজ করি। আর লাইট ইয়ারের ডেফিনেশন কি বললাম? ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন 1 year, এটা ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ইউনিট, এটা অনেক হাইয়েস্ট ডিস্টেন্স, মানে অনেক হাই ডিস্টেন্স এক্সপ্রেস করবার জন্য এই ইউনিটটা আমরা ইউজ করে থাকি। আর 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.46 ট্রিলিয়ন কিলোমিটার, ঠিক আছে।
তো এক্সপেক্টেড এই 5টা কোয়েশ্চেন থেকে তোমরা অনেক অ্যাডিশনাল ইনফরমেশন পেলে, সেগুলো তোমাদের খাতায় যখন তোমরা ওই থিওরিটাকে নোট ডাউন করছো, এরকম ছোট ছোট করে কোয়েশ্চেন আনসারগুলোকে না লিখে এক একটা কোয়েশ্চেন থেকে কি কি ইনফরমেশন পাচ্ছ সেগুলো কিন্তু নোট ডাউন করে রাখো। আর নেক্সট দিন আমরা আরও এরকম কিছু কোয়েশ্চেন আলোচনা করব, সেগুলোর কিন্তু যা যা আমাদের অপশন থাকবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ভিডিওটা ভালো করে দেখো, বেশি করে শেয়ার করো, আর নিজের নোটসটা ভালো করে বানিয়ে নিও এই ভিডিওগুলো থেকে। তো এক্সপেক্টেড ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।